এখন এই ডিসপ্লেগুলো দেখো, আমরা এখন কাটিং করার কিছু সিস্টেম আছে, এটা তো ভালো মতো আমরা সেফলি খুলে নিব। আগে খোলার সিস্টেমটা আমি বলছি, আবারও একবার বলি। খোলার সিস্টেমটা হচ্ছে, যখন এটা ডিসপ্লে মোবাইলের মধ্যে এরকম ফিক্স থাকবো, দেখো মনোযোগ সহকারে শোনো। যখন আমরা এক্স রে পেপারগুলো যখন আমরা ঢুকাবো, দেখো মনে করো এটা একটা এক্স রে পেপার যখন আমরা ঢুকাবো, তখন এই যে কর্নারের দেখো এই সাইডে আটা থাকে না আমাদের, এই যে শেপটা, এই যে, তো এইভাবেই তো চতুর্দিক দিয়ে আটা থাকে। তাহলে আমাকে কি করতে হবে, আমরা তো এই সাইড থেকে খুলতেছি, ওই সাইডে দেখতেছি না। তখন আমরা প্রথমে এটা হচ্ছে স্ক্রিন সেপারেটর মেশিন, এটার মধ্যে আমরা হিট দিব। এটার হিটের টেম্পারেচার সেট করা যায়, প্রয়োজন অনুযায়ী আমরা হিটগুলো রাখবো। রাখার পরে আমরা এখানে হিট হয়ে যখন আমরা হাত দিয়েও মালুম করতে পারি যে অনেক হিট হয়ে গেছে। অতিরিক্ত মাত্রায় হিট হলে ডিসপ্লের মধ্যে কালি চলে আসে, তো হিটের পরিমাণ ওই রকম রাখতে হবে যাতে কালি না আসে। এরপরে আমরা মোবাইলটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে যেই পরিমাণ আঠা আছে, আমাদের তো নলেজ আছে এর বেশি আঠা নাই, এই পরিমাণ আঠাগুলো আমরা এই আস্তে 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 চতুর্দিক দিয়ে রাউন্ড ভাবে কেটে নিব। আঠা ডিসপ্লে উঠাবো না, ডিসপ্লে ওখানে থাকবে, জাস্ট আমরা আঠাটা রিমুভ করে নিলাম, আঠাটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এক কর্নারের থেকে আস্তে করে এটা নিচ দিয়ে ঢোকাই দিব। কোথা দিয়ে? এই দিক দিয়ে যাইতে দিব। পেপার যেটা ঢোকাবো আমরা, প্রয়োজন হলে আঙ্গুল দিয়ে হালকা ভাঙে না জানি, আবার হালকা উঁচা করলে দেখতেও জানি পারি। তো এতটুকু অবস্থায় ঢুকে কনফার্ম করতে হবে এটা আমার নিচ দিয়ে গেছে। এরপরে আস্তে আস্তে টান দিলে, কারণ আগেই তো আমরা উপরে সাইডে কেটে আসছি, ক্লিয়ার হয়ে চলে আসবো। আর তা নয় তো কি হইব, যদি তুমি ওইভাবে না করো তখন সমস্যা হবে। তুমি এই প্রথমে যদি নিচে ঢুকিয়ে টান দাও, তাহলে ডিসপ্লেটা মাঝখানে ভাঙা থাকলে ওইখানে প্রেশার খেলে ওটা ওখান থেকে ফাইটে যায়। এটা হচ্ছে খোলার সিস্টেম। আর যদি খুলতে গেলে তুমি এরকম পার্টের মাঝখান দিয়ে তুমি ঢুকিয়ে দাও এরকম, তাহলে কি হবে, স্পট পড়ে যাবে ডিসপ্লের মধ্যে। আর এই ডিসপ্লে কোনো সময় হিট ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। তোমার কাছে যদি এই ধরনের মেশিন না থাকে, তাহলে তুমি হট গান দিয়ে দিবা, এক জায়গায় ধরে রাখলে কালি পড়ে যাবো। ওটা হট গান দিয়ে আস্তে আস্তে দিবা, যাতে গরম হয়েছে কিনা হাত দিয়ে একটু বোঝার চেষ্টা করবো, হাত দিয়ে কতটুকু গরম হয়েছে। এক জায়গায় ধরে রাখলে কালি পড়ে যাবো। হট গান দিয়ে তুমি সাথে ওদিক দিয়ে ঘুরে রাখতে পারো। বা এয়ার গান একটা মেশিন পাওয়া যায়, ওই যে চুল ড্রাই করার জন্য বা করার জন্য, ওগুলা দেওয়াও অনেকেই রিমুভ করে। তো এখন আপডেট লেটেস্ট স্ক্রিন সেপারেটর। এখন আমরা সেফলি তো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমাদের ডিসপ্লেগুলো এরকম থাকবে, এরকম। তো এখানে যখন আমরা এটাতে সুতাতে কাটবো, এই সুতাটা দিয়ে যখন আমরা এখানে কাটবো, তখন এক সুতা উপরে এক সুতা নিচে যদি চলে যায়, তাহলে এদিকের একটা পেপার আছে, যার নাম কি কি পেপার বলছিলাম একটু আগে, গ্রাফিক্স যে দেখা যায়, তা দেখা যাওয়ার জন্য একটা পেপার আছে। পেপারটার নাম কি বলছিলাম একটু আগে বলছিলাম, পোলারাইজার পেপার। এই পোলারাইজার পেপারটা যদি কাটা যায়, তাহলে স্ক্রিন ওখানে কি হবে, হোয়াইট হয়ে যাবে স্ক্রিন। এই পোলারাইজার পেপার যদি কেটে যায়, স্ক্রিন হোয়াইট হয়ে যাবে। এই পোলারাইজার পেপারও কিনতে পাওয়া যায়, এইগুলোও চেঞ্জ করা যায়। আমি কাটার পরে পোলারাইজার পেপার কোনটা দেখাইতেছি। এখন আমরা এখানে বসাবো, বসানোর পরে এই যে ছিদ্রগুলা মিলিয়ে বসাবো। মিলিয়ে বসানোর পরে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এটা চালু করবো। আমরা এখানে টেম্পারেচার সেট করছি কততে, দেখো এটা যে টেম্পারেচারটা আমরা সেট করবো 95 তে টেম্পারেচার সেট করছি, 21 থেকে স্টার্ট হয়েছে। এখন ওই 95 পরে আর ও হিট করবো না, ও স্টপ হয়ে যাবো। আর এখন আমরা এখানের যে সামনের যে গ্লুগুলা না, এই যে সামনে এই দিক দিয়ে কিছু আঠা আছে না, যেগুলা আলগা আঠা, এই জায়গাটা আমি এই ব্লেড দিয়ে ক্লিন করে নিব। কিন্তু এই ব্লেডের মাথা জানি খবরদার ডিসপ্লেতে না লাগে। যদি ডিসপ্লেতে ব্লেডের মাথা লাগে ভাঙা যাবো। তো এটা আমাকে ক্লিন করে নিতে হবে। কোথা থেকে? এইখান থেকে এই পর্যন্ত আমরা সামনাতে ঢুকামো। তো তাহলে এই শক্ত শক্ত থাকার কারণে যখন আমরা সুতা ঢুকামো, তখন 1 মিলি উপরে বা 1 মিলি নিচে ঢুকতে পারে। এই জন্য জায়গাটা আমরা একদম লেভেল করে নিলাম। দেখো এই যে খুব সুন্দর মতো। এখন আর পোলারাইজার পেপার কাটার চান্স থাকবে না। যখন তুমি এটা রিমুভ না করবা, পোলারাইজার পেপার কেটে যাওয়ার চান্স বেশি। দেখো আমরা ক্লিন করে নিতেছি। আবার খবরদার যাতে এটা ক্লিন করতে যায় ডিসপ্লের মধ্যে আঘাত না খায়। যেহেতু আমরা এই দিক দিয়ে ওয়্যারটারে ভিতরে ঢুকামো, এখানে যে লুজ আঠাটা এটা আমরা ক্লিন করে নিলাম। ক্লিন করে নিলে এখন আর গরম হয়ে গেছে অলরেডি। দেখো হাতে, দেখো এখানে হাতে, দেখো সবাই গরম হইতেছে না? এখানে টেম্পারেচার কত হচ্ছে? 72। তাহলে আমরা 90 ডিগ্রি পর্যন্ত দিচ্ছি। 90 ডিগ্রিতে যখন যাবে এটা আর হিট নেবে না। তো দেখো এখানে ছিদ্রটা অবশ্যই মিলে রাখতে দিব। এরপরে যখন হিট হয়ে যাব, তখন আমাদের এই পেপারটা অবশ্যই এদিকে রাখতে দিব, কারণ কাটার সময় পেপার যে সামনে আসে। এই ওয়্যারের পাওয়া যায়, এটা 0.6, এটা মোটা একটা ওয়্যার। আর চিকন ওয়্যার দিয়ে কাটতে পারলে ভালো, 0.5, 0.4ও পাওয়া যায়, 3.5ও পাওয়া যায়। তো 0.5 দিয়ে আমরা কাটবো, কিন্তু এটা অনেক শক্ত, তোমাদের শেখানোর জন্য আনছি, ঠিক আছে? দেখো এটা তার একটু টানতে, দেখো আমি ছিঁড়ে দিতেছি, এটা টানলে দেখো ছিঁড়তে পারো কিনা, ছিঁড়তে পারো? এটা জং ধরে গেছে, দেখো এখানে অনেক জং, এই যে দেখো
এটা অনেক পুরান একটা ওয়্যার নিয়ে আসছো, এটা ভালো শক্ত ভালো ওয়্যার দরকার ছিল, এটা অনেক শক্ত, এটা মানুষের ফাঁসি দেওয়া দেবো, এত শক্ত। দেখো না 95 আমাদের হিট উঠে গেছে, আর এটাও হিট হয়ে গেছে, হিট হয়েছে না। এখন এখানে একটা সুইচ আছে ব্লোয়ারের, ব্লোয়ার সুইচ দিলে এটা নড়তে চলতেছে না, এটা হাওয়াগুলো শোষণ করে নিতেছে নিচের দিকে। তখন আমরা কি করব, এই যে এইখানে একটা কলম নিব, হাতের সাথে কলম ভালো, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, একটা পেন বা কলম নিব, নিয়ে এভাবে আমরা এই যে স্ট্রং সোজা রাখবো, হ্যাঁ সোজা রাখা এই যে দিকটা ঢুকিয়ে দিব। দেখো এটা নিচের দিকে, এটাও আমার হাত নিচের দিকে থাকবে, এটা উপরের দিকে উঠানো যাবে না এইভাবে, ঠিক আছে। এটা এই মেশিনটা একটু শক্ত করে ধরো একজনে, এই দেখো এই যে আমরা ঢুকাইছি, দেখো আমার হাতটা কিন্তু নিচের দিকে, ঠিক আছে। এই যে এক হাত লুজ করতেছি, এক হাত টাইট, কিন্তু একেবারে এবার সাইডে দেওয়া যাবে না, সাইডে দিলে সমস্যা হবে। এই যে লুজ, এই যে টাইট, এই যে লুজ, এই যে টাইট, এই যে লুজ, এই যে টাইট, এই যে এরকম করে মেশিনটা ধরো শক্ত করে, এই ধরে রাখতে পারে না, না আবার ধরো মেশিনটা ধরো শক্ত করে, মেশিনটা ধরে রাখতে পারে না, তুমি না একটু আগে খাবার খেলা, এই যে এভাবে আমরা এটা হাত দিয়ে আর উঠাবো না, ঠিক আছে, হাত আর দিব না। এই যে এখানে 50% দেওয়ার পরে এই এটাতে আমরা তুলে নিব, দেখো কাটিং হয়েছে না। তো এই এখন ব্লোয়ারটা আমরা বন্ধ, এটা বন্ধ করে দিব। দেখো এটা কি হয়েছে, মোটা তার দিয়ে কাটার কারণে এই গ্লোগুলা এটার সাথে রয়ে গেছে, অল্প গ্লো এখানে আছে, ঠিক আছে। এরকম অনেক, এই দেখো এটার মধ্যে বেশিরভাগ আঠা এটার মধ্যেই রয়ে গেছে, যদি আঠা এটার মধ্যে বেশি থাকার কথা ছিল যদিও, কারণ তারটা মোটা আর ডিসপ্লেটা কি নষ্ট, আমরা নষ্ট ডিসপ্লেতে প্র্যাকটিস করার জন্য এখন এটাকে আবার এখানে বসাইতে হবে উল্টা করে, উল্টা করে বসাইলে এখানে এটা হচ্ছে মোটর, এই মোটর দিয়ে আমরা এই গ্লোগুলা এখানে এই হাত, বাম হাত এই ডিসপ্লের উপর রাখতে হবে, যেখানে আমি মেশিন চলবে। এই যে দেখো আঙ্গুলটা ওইখানে ওইখানে আসতেছে, কারণ আমি যদি আঙ্গুল না দিই তাহলে এইটা কি করবে, টান দিয়ে এটা সহ নিয়ে চলে আসবে, তখন এখানে একটুখানি পুটটুস করলেই শেষ। তাহলে আমার আঙ্গুল, এই যে আমি ক্লিন করবো গ্লো কোথায়, এখানে না, তাহলে আমি আঙ্গুল এখানে রাখবো যাতে এটা উঠতে না পারে, ঠিক আছে। এই যে আমি গ্লো ক্লিন করবো এটা। আর এই মোটর যখন এই কর্নারে আসবে, এই কর্নারগুলো অনেক নরম না, এই কর্নারে যদি আমি এরকম করে এখানে ক্লিন করে গেলে টুস করে বাড়ি খেলে যে ভেঙে গেল, তার মানে ডিসপ্লেটা বাদ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে একটু মাথাটা এরকম উঁচা থাকতে হইব, এই যে মানে ওইখানে নিচের দিকে না থাকে, মাথাটা একটু উঁচা রাখা, যাতে মোটরের ভিটের বাড়ি না লাগে, ওটা না ভাঙে। এরপরে একটা গ্লো আছে, আমি দেখাই, স্প্রে আছে ক্লিন করার জন্য, এটা হচ্ছে 520+, ঠিক আছে। এই 520+ দিয়া গ্লো ক্লিন করে, ঠিক আছে। দেখো এখানে অতিরিক্ত না, অল্প একটু নিলাম, নেওয়ার পরে এটাতে আমি এই যে ক্লিন করে দিলাম। এই যে এখানে দেখো একটু ক্লিন হয় না, এই যে চারি দিয়া আঙ্গুলের চারি দিয়ে আমি এটাতে গ্লোটা তুলে নিলাম, যদি একটু একটু থাকে এই জায়গায় ফোটা ফাটা, তাহলে এরকম আঙ্গুল দিয়া চারি দিয়ে তুলে নিবা। এই যে এখানে একটু আছে, এই যে আঙ্গুল দিয়ে তুলে নিলাম, এই যে এরকম ভাবে সম্পূর্ণ ক্লিন করতে হবে। দেখছো সম্পূর্ণ ক্লিন হয়ে গেল না। এখন এটাকে আমরা কি করব, এটারে আমরা নতুন একটা লাগাবো, নতুনটার মধ্যে অলরেডি আঠা দেওয়া থাকে, ওই আঠাগুলো দেওয়া থাকে, কিন্তু একটা উপরে পেপার লাগানো থাকে। এটাকে এখানে একটা দাগ থাকে, এই যে এখানে দুইটা দাগ থাকে, এই যে এখানে একটা, যখন আমরা বসাবো তখন ওই দাগ দেখে ঠিক এইভাবে আমরা এই পাশটাও খেয়াল রাখবো, এই পাশটাও খেয়াল রাখবো, যাতে সেন্টার পয়েন্টে বসে, এই পাশে যতটুকু বাড়তি এই পাশেও অতটুকু বাড়তি। এরপরে আমরা দাগ দেখে ঠিক এইভাবে সুন্দর করে বসে জাস্ট এখানে একটা চাপ দিব আস্তে করে, আর কোনো চাপ দেওয়ার দরকার নাই। এই অবস্থাতে আমরা মেশিনে একদিন নিয়ে যাবো, আমার দোকানে মেশিনে নিয়ে গেলে দেখাবো। এই অবস্থাতে আমরা কি করব, এটাকে মেশিনে দিব, মেশিনে প্রথমে পাঞ্চ করবে, পাঞ্চ করলে এটারে একদম এরকম চিপকে দিবে, কিন্তু মাঝখানে অনেক বাবল থাকবে, ছোট 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 বাবলস থাকবে। তো এই বাবলসের কারণে আবার এই পাশেই আরেকটা এয়ার প্রেশারের একটা মেশিন আছে, ওই একই মেশিনের মধ্যে দুইটা থাকে, লাইন থাকে, প্রথমে পাঞ্চ পরে এয়ার প্রেশারে যখন দিবা এই বাবলসগুলো একদম ক্লিন হয়ে যাবে, একদম এরকম একটা অরিজিনাল ডিসপ্লের মতো তার লুক আসবে, কোনো ধরনের হাওয়া বা কিছুই থাকবে না, ঠিক আছে। তবে এটা যদি তুমি সঠিক মতো বসাইতে না পারো, যেহেতু তুমি নতুন, তাই না, দাগ দিয়ে বসাইতে পারতেছো না, তখন আরেকটা উপায় আছে। যেমন আরেকটা উপায় কি, দেখো অলরেডি লাগিয়ে গেছে, চাপ দাও, যাই হোক এটা তো নষ্ট করছি। আরেকটা উপায় কি, তুমি এই ডিসপ্লেটারে মোবাইলের ফ্রেমের মধ্যে বসাইবা, বসানোর পরে তুমি গ্লাস এই ফ্রেমের মধ্যে এইভাবে সুন্দর করে বসাইবা, দেখবা যে এটা ঠিক সুন্দর মতো হয়ে গেছে, তাই না, তাহলে আর কোনো ধরনের ঝামেলা নাই। তো এইগুলো আবার সেই মেশিন ছাড়াও টিপে 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 লাগানো যায়, তবে মেশিনের মতো নিখুঁত হয় না, ঠিক আছে। অনেকে ইউটিউবে ভিডিও দেখায়, হয়তো যেটা হয়েছে ওইটার ভিডিও দেয়, যেগুলো ফেল করছে ওগুলো তো দেয় না। তাহলে এটা তো আমি কাটলাম, এটা কাজ শেষ, এটা যা নষ্ট হয়েছে এটা আমরা ফালিয়ে দিলাম, ঠিক আছে। কারণ এখানে অসংখ্য আরো বেশ কিছু তোমাদের জন্য আমি এনে রাখছি, একে একে তুমি একটা করো, একটু ভালো গুলো নাও, বেশি ভাঙাগুলো নিও না, এই যে ভালো গুলো নাও,
একই মতো আমি যেভাবে দেখাইছি এভাবে তুমি এটাকে কেটে দেখাও। তুমি কাটো প্রথমে, এরপরে তোমরা একজন একজন করে সবাই মিলে কাটবা, ঠিক আছে?